চিকেন লাভারদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক উপায়ে ঘরোয়া উপকরণে চিকেন ফ্রাই রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে খুব ভালো লাগবে এবং অনেকটা কাজে আসবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে চিকেন ফ্রাই রেসিপি তৈরি করি। আমি এখানে মুরগির রানগুলোকেই কিন্তু সিলেক্ট করেছি, যেহেতু বাচ্চারা রানগুলো ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ থেকে কিন্তু এটা করে নিতে পারেন, অবশ্যই বোনলেস হতে হবে। তো আমি কিন্তু এগুলোকে ভালো করে ধুয়ে নিব। মাংসগুলো একটু ভালো করে সময় নিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর একটি সাদা পানি বের হয়ে আসে। তো আমি কিন্তু মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু কোনো প্রকার কোনো ময়লা লেগে নেই। তো আমার মাংসটা ধোয়া কমপ্লিট। এখন আমি এটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ছিদ্র করে নেব, যাতে করে এর মধ্যে মশলাগুলো পৌঁছাতে পারে এবং এটা সিদ্ধ করতে কিন্তু অনেকটা সহায়তা করবে। তো এটা কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, চাইলে চাকুর সাহায্যে কিন্তু করে নিতে পারেন। তো দেখুন আমি একটি করে দেখিয়ে দিলাম। এটা করা খুবই সহজ, কাঁটা চামচ থাকলে এরকম করে ছিদ্র করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিলাম, এটা জাস্ট দেখলেই হবে, এটা বোঝানোর মতো কিছু নেই। এই যে আমার কিন্তু আরেকটি হয়ে গেছে। এখন আমি আরেকটি চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা বটি নিয়েও কিন্তু করে নিতে পারেন। আমরা অনেক গৃহিণীরাই আছি যে বটি দিয়ে কাটতে বেশ পছন্দ করি, তার মধ্যে আমি একজন। আমার কিন্তু বটি দিয়েই কাটতে ভালো লাগে। তো চাকুর সাহায্যে কিন্তু এভাবে আমি সবগুলোই কিন্তু এক এক করে নিব। একটি করে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ, খুবই সিম্পল, দেখানোর মতো কিছু নেই। দেখুন আমি কিন্তু এক এক করে সবগুলো পিসই কিন্তু এভাবে করে নিব। তো আমার কিন্তু এক এক করে সবগুলো পিস কিন্তু কাটা হয়ে গেছে। সবগুলো পিসই কিন্তু আমি চাকুর সাহায্যে একই রকম করে কেটে নিয়েছি। তো দেখুন আমার প্রত্যেকটা পিসই কিন্তু ঠিকভাবে কাটা হয়েছে। এখন আমি এগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিব। মাংসগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি আরেকবার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন কিন্তু এগুলো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এর মধ্যে কোনো প্রকার পানি নেই, অবশ্যই পানিটা একটু ঝরিয়ে নেবেন। এখন আমি পরিমাণ মতো 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আদা রসুন পেস্ট, অবশ্যই এখানে একটু বেশি করে দিতে হবে। এখন দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োও কিন্তু দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ সয়া সস, এখন একটি ডিম আমি এখানে অ্যাড করে নিব। ডিমটা কিন্তু অপশনাল, এটা কিন্তু মাংসটাকে অনেকটা সফট করে দিবে, ভেতরটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব লেবুর রস। লেবুর রসের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। লেবুর রস কিন্তু বেশি হলে মাংসটা কিন্তু তেতো হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি আগে থেকে চিপে রাখিনি, এখন চিপে দিচ্ছি। এখন দিব টক দই, এখন দেব প্রাণ সস, এখন দিব 1 চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এখন এখানে নিয়েছি আমি অল্প পরিমাণ ফ্রুট কালার। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন।
তো প্রত্যেকটা উপকরণ কিন্তু আমার এখানে দেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। অবশ্যই কাজটি ভালো করে সময় নিয়ে করে নিতে হবে, কারণ এটা আমি যতটা ভালো করে মেখে নিব, মিশিয়ে নিব, মাংসের টেস্টটাও কিন্তু অনেকটা ভালো আসবে, আর চিকেন ফ্রাইটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি কিন্তু সবগুলো সুন্দর করে মেখে নিব। সময়ের কাজটা কিন্তু সময় নিয়ে করতে হয়, এবং যতটা সময় আমি এখানে ব্যয় করব খাবারের টেস্টটাও কিন্তু ভালো আসবে। কথায় আছে যত গুড় তত মিঠে। আমার কিন্তু মাংসগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটি উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে রেস্টিংয়ের জন্য রেখে দিব প্রায় 30 মিনিট। আপনারা চাইলে এর কম বা বেশি সময় কিন্তু করে নিতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে আসছি 30 মিনিট পর। তো দেখুন চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে ভালো করে তেল গরম করে নিব, এবং হাত দিয়ে দেখলাম হ্যাঁ তাপমাত্রা ভালো। এখন আমি এর মধ্যে একটি একটি করে চিকেনগুলো দিয়ে দিব। তো সবগুলো চিকেন কিন্তু আমি এর মধ্যে একইভাবে দিয়ে দিব। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। চার থেকে 5 মিনিট হাই হিটে আমি এটাকে ভেজে নিব। তারপর আবার আমি এটাকে লো হিট করে দিব, যাতে করে আস্তে আস্তে মাংসটা পুড়ে না যায়, আস্তে আস্তে করে ফ্রাই হয়। সর্বক্ষণি নবীর আমিনায় ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিবুল্লাহ। দেহ থাকে এই মাটিতে মনটা মদিনায়, পড়ে থাকে সর্বক্ষণি নবীর আমিনায়। হায়রে নবীর প্রেমে পাগল আমি, নবীর প্রেমে পাগল আমি, হয়েছি দিওয়ানা, হয়েছি দিওয়ানা। বাধা দিও না তোমরা, বাধা দিও না, বাধা দিও না তোমরা, বাধা দিও না। আমি নবীর রোজায় সালাম দিতে, নবীর রোজায় সালাম দিতে যাব মদিনা, যাব মদিনা। পাখি যদি হইতাম আমি ডানায় করে ভর, উড়ে যেতাম ওই মদিনায় লক্ষ হাজার বার। ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিবুল্লাহ। পাখি যদি হইতাম আমি ডানায় করে ভর, উড়ে যেতাম ওই মদিনায় লক্ষ হাজার বার। পূর্ণ করতাম আমার মনের, পূর্ণ করতাম আমার মনের সকল বাসনা, সকল বাসনা। বাধা দিও না তোমরা, বাধা দিও না, বাধা দিও না তোমরা, বাধা দিও না। সাগর নদী পাড়ি দিতাম, সাগর নদী পাড়ি দিতাম, শুনতাম না মানা, শুনতাম না মানা। বাধা দিও না তোমরা, বাধা দিও না, বাধা দিও না তোমরা, বাধা দিও না। একটি কথা বলার ছিল, যেটা আমি অলওয়েজ এভরি টাইম বলে থাকি,
এতটা সময় যে সকল আপু ভাইয়েরা আমার সাথে আছেন, ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন। সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি আশা করছি করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।